সমগ্র বিশ্বের অন্যতম আলোচ্য বিষয় এখন ইরানের বর্তমান সংকট এবং তার ভবিষ্যৎ। বিশ্বজুড়ে হাজার হাজার প্রতিবেদন, বিশ্লেষণ ও অবস্থান প্রকাশ পাচ্ছে। বাংলাদেশেও সেই চর্চা অব্যাহত। এটা এখন আর লুকোচুরি নয়। ইরান মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের সংঘবদ্ধ আগ্রাসনের শিকার। ড্রোন ও মিসাইল দিয়ে আক্রমণ চলছে, যার বড় অংশই সিরিয়ার আকাশসীমায় প্রতিহত হচ্ছে। ধ্বংসাবশেষ পড়ে যাচ্ছে সিরিয়ার গ্রামে শহরে। কিন্তু এই সংঘাত আজকে নয়। ইরানের বিরুদ্ধে পশ্চিমা দুশমনী শুরু হয়েছিল ৭৫ বছর আগে, ১৯৫৩ সালে মোহাম্মদ মোসাদ্দেকের সরকারকে উৎখাতের মধ্য দিয়ে। তৎকালীন প্রধানমন্ত্রী মোসাদ্দেক ব্রিটিশ তেল কোম্পানিগুলো লুটপাট বন্ধ করে জ্বালানি জাতীয়করণ করেন। মজলিসে থাকা অনেক ধর্মীয় নেতাও তার পাশে দাঁড়ান। কিন্তু সিআইএ ও ব্রিটিশ M16-এর যৌথ ষড়যন্ত্রে সেই সরকার উৎখাত হয়। দেশে আরোপ করা হয় অবরোধ, উস্কে তোলা হয় গণ অসন্তোষ। যদিও শুরুতে মোসাদ্দেকের পাশে ছিলেন আয়াতুল্লাহ কাশানি, পরে তিনিও অভ্যুত্থানকে সমর্থন দেন। পশ্চিমা শক্তি সহজেই ফেরায় শাহ পাহলভকে। শুরু হয় দীর্ঘ ষড়যন্ত্রের অধ্যায়, যার শেষ আসে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে। খামেনির বিপ্লবে অংশ নেয় ন্যাশনাল ফ্রন্ট, তদীয় পার্টির মতো বামপন্থী সংগঠনও। কিন্তু পরে খামেনিপন্থীরা ক্ষমতা কেন্দ্রীভূত করে। তবুও ২০২৫ সালে আবারও দেখা যাচ্ছে আগ্রাসনের মুখে জাতীয় ঐক্য গঠনের ডাক। গত ১২ জুন তদীয় পার্টি তাদের নেতাকর্মীদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছে। আজ ইরান সামরিকভাবে শক্তিশালী, প্রযুক্তিতে অগ্রসর। তবু জাতীয় ঐক্যের অভাব তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছে। প্রতিপক্ষ সেই জায়গাটিকেই নিশানা করেছে। ইতিহাস বলছে যে জাতি ঐক্যবদ্ধ থাকে তাকে পরাজিত করা কঠিন। ইরান ১৯৫৩ সালে ঐক্য হারিয়েছিল, ফলাফল ভয়াবহ। ২০২৫ সালে যদি তারা একই ভুল করে, তাহলে ইতিহাস হয়তো আরও নিষ্ঠুর হবে। জাতীয় স্বার্থে জাতীয় ঐক্য, এই সহজ বার্তাটি আজ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। ইরান শুধু একটি দেশ নয়, এটি আজ বিশ্ব রাজনীতির এক টানাপোড়েনের কেন্দ্র। এই যুদ্ধ শুধু মাটির নয়, এটা স্মৃতির, ন্যায়ের, আত্মপরিচয়েরও। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।